যে কোরআনে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করো। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। 54-55 বছরে প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কি কিছু আমাদের আছে? এই 3 নট রাইফেল আর চাইনিজ রাইফেল, এর দ্বারা বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা চলে না। এখন এই যে দেখেন এটা না হওয়া, এটা কি আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ। এবং আমার মাঝে মাঝে মন খারাপ হয় যে এত লোকে এত কথা বলে, কিন্তু কেউ এই দেশটা রক্ষা করার জন্য কি লাগবে এটার কথা তারা কেউ বলে না। আপনি কি পরের দয়ার উপরে থাকবেন? আপনি কার কোথায় আছেন আপনি কি জানেন? যাদেরকে আল্লাহ বলছেন যে মুসলমানদের 1 নম্বর শত্রু ইহুদি এবং মুশরিক, এর মানে এই না যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করব। আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি। আল্লাহ আবার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেও বলেছেন, কিন্তু আমরা তো এইভাবে পরনির্ভরশীল আমরা হতে পারি না। আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এই 50 বছর আমরা কিচ্ছু করি নাই, এবং আমাদের যেটুকু শক্তি ছিল আমাদের 56 জন চৌকস অফিসারদেরকে কৌশলে হত্যা করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরও দুর্বল করে দেওয়া হয়েছে। কি সত্য না বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, এই কথাটা আমার মনে আসে কোরআনের একটা আয়াতের কারণে। যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য, এবং তোমাদের নেতা মিনকুম মানে তোমাদের থেকে, তোমরা যাকে নেতা নির্বাচন করেছো তোমরা তারও আনুগত্য করবে, তার সাথে বিদ্রোহ করবে না, তার অবাধ্য হবে না, এটা আল্লাহ বলেছেন। তো আমরা এই যে মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থাটার জন্য আমরা খুবই তৎপর, সবাই তৎপর। এটা নাজায়েজ না, কিন্তু এটার প্রতি আমাদের খুবই আসক্তি। এটার কারণটা কি? এটা কারণটা বললে আপনাদের খারাপ লাগবে, মানে সত্য কথা তিতা, এটা একেবারে চিরন্তন সত্য, এটা খারাপ লাগবে। এর কারণটা হলো স্বাধীনের আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে একদিন স্যার আমাদেরকে প্রশ্ন করলো হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি কাকে বলে? এখন ঢাকা ভার্সিটির ছেলেরা তো সব ইঞ্জিনিয়ার, আর সবাই উত্তর দিচ্ছে, কিন্তু স্যারে খালি এমনি এমনি মাথা নাড়ায়, সোজা নাড়ায় না। তা আমরা বলি স্যার আমরা তো আর পারি না, আপনি এখন বলেন। আমরা ওই প্লাটো থিওরির থেকে বলেন, যেটা বলেন আমরা ওগুলো যা আছে তাই আমরা বলতে পারি, কিন্তু আপনি আমাদের তা প্রত্যাখ্যান করছেন, এখন কি হবে আপনি বলেন। তখন স্যার বললেন যে পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট, যে পলিটিক্যাল পার্টি আর কিছুই না, বরং স্বার্থ হাসিল করার একটা সংগঠন। এটাই বাংলাদেশ সৃষ্টি করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমাদেরকে বলছে। আমি কথাটা আমার মনে আছে, আমি ভুলে যাইনি, আল্লাহ মনে রেখেছেন। তাহলে এখন এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের জন্য কিন্তু রাজনীতির জন্য আমরা হন্যে হইয়া এই যে দিন রাত্রি চিকরা চিকরি, আমাদের ঘুম হারাম, বিশ্রাম হারাম, 1 বছর 1.5 বছর আগের থেকে আমরা শোরগোল শুরু করে দিচ্ছি। এটা কিসের জন্য? এটা ওই প্রফেসর যা বলছে ওইটাই সত্য, যে ফেডারেশন অফ ইন্টারেস্ট, যে এখানে এমন মজা, মানে ন্যায়সঙ্গতভাবে আপনাদের যে সুবিধা দেওয়া হয়েছে সেটাও চরম সুবিধা, এরপরে তো অন্যায়ভাবে আপনি হাজার হাজার কোটি টাকা লুটতাস করতে পারতেছেন। এই সুবিধার জন্য হলো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। ডক্টর ইউনূস বলছিলেন যে রাজনীতির মধ্যে যদি আত্মসাৎ করা এগুলি যদি না থাকতো তাহলে পলিটিক্স কেউ করতো না। কি আছে এর মধ্যে যে আপনি এত মরিয়া হয়ে এটার পিছনে লেখছেন? তাহলে এই কথা ওইটাই ঠিক, যে এখানে যে মজা, এইরকম মজা পৃথিবীর আর কোথাও নাই। চাকরি বলেন, বাকরি বলেন, এইরকম মজা কোথাও নাই। আর এই সম্পদ যেটা লুটতারাজ, সম্পদটা কিন্তু জনগণের। এজন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে তাদেরকে তিলে তিলে হিসাব দেয়া লাগবে।
যে দেশের মানুষ হাঁটতে পারে না, দেশের মানুষ চলাফেরা করতে পারে না, রিক্সায় চললে গাড়িতে চললে কোমর ভেঙে যায়, হ্যাঁ, মানুষের কোনো একটা সুখ শান্তি নেই, কালভার নাই, ব্রিজ নাই, পোল নাই, মানুষের বিদ্যুৎ ব্যবস্থা নাই, আর তোমরা এই হাজার হাজার কোটি টাকা লুট করে চলে যাচ্ছ। তাহলে এখন কথা ওটাই সত্য যে এটা একটা ফেডারেশন অফ ইন্টারেস্ট, কিন্তু এখন এটাকে ঠেকানোর জন্য আপনারা চিন্তা করলেও সেটা আসলে পারবেন না। সেটা এই দেখেন, এই আমাদের যে এই যে কল্পদিনের জন্য যে সরকারটা, এরা যেভাবে শুরু করছিল কাজ, এখন যদি অনুসন্ধান করেন তো দেখবেন যে অনেকটা ব্যবধান হয়ে গেছে। প্রথম যেভাবে শুরু করছে সেভাবে নাই। তাহলে এখন এই কথাটা আমার মনে পড়ছে, কারণ এটার কারণ হলো যে কোরআনে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করো। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ সাইজে কোনো ভালো বন্ধু আছে আমাদের? নেমাল মাওলা নেমাল নাসির। অর্থ কি? নেমাল মাওলা মানে কি? সর্বোত্তম অভিভাবক। নেমাল নাসির সর্বোত্তম সাহায্যকারী। তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহর পথে ব্যয় করো, রাষ্ট্র রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করো, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না। সূরা বাকারা। আনফালের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শত্রুর বিরুদ্ধে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। তুরহিবুনা বিআদুবিল্লাহি আদুওয়াকুম, এর দ্বারা তোমরা তোমাদের শত্রু, তোমাদের দুশমন, আল্লাহর দুশমন, তাদেরকে তোমরা ভয় দেখাবে, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে। আর এরপর এছাড়া আরও শত্রু আছে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কিন্তু আজ আমরা দেখেন এই দেশ বাংলাদেশ, পাকিস্তান, দুইটা দেশে একসঙ্গেই সৃষ্টি হয়েছে, তাই না? 47-এ প্রথম স্বাধীনতা, তারপর 71-এ দ্বিতীয় স্বাধীনতা। তো এই দুইটা দেশ কিন্তু একই দেশ, এবং অর্থনৈতিক দিক দিয়ে ওদের যা আছে আমাদের চাষিতে কখনোই কম ছিল না। কিন্তু আমরা এই 54-55 বছরে প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কি কিছু আমাদের আছে? এই 3 নট রাইফেল আর চাইনিজ রাইফেল, এর দ্বারা বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা চলে না। এখন এই যে দেখেন, এটা না হওয়া, এটা কি আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ। এবং আমার মাঝে মাঝে মন খারাপ হয় যে এত লোকে এত কথা বলে, কিন্তু কেউ এই দেশটা রক্ষা করার জন্য কি লাগবে এটার কথা তারা কেউ বলে না। আপনি কি পরের দয়ার উপরে থাকবেন? আপনি কার কোথায় আছেন আপনি কি জানেন? যাদেরকে আল্লাহ বলছেন যে মুসলমানদের 1 নম্বর শত্রু ইহুদি এবং মুশরিক, এর মানে এই না যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করব। আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি। আল্লাহ আবার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেও বলেছেন। কিন্তু আমরা তো এইভাবে পরনির্ভরশীল আমরা হতে পারি না। আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এই 50 বছর আমরা কিচ্ছু করি নাই, এবং আমাদের যেটুকু শক্তি ছিল, আমাদের 56 জন চৌকস অফিসারকে কৌশলে হত্যা করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরও দুর্বল করে দেওয়া হয়েছে। কি সত্য না বলেন? তাহলে আমরা এত চিল্লা চাল্লা করি, ভোট ভোট ভোট, আসলে তো মজা, মধু সব ওখানে সব মধু। কিন্তু প্রতিরক্ষা ব্যাপারে আপনাদের কারো মুখে একটা কথা আসে না যে এই দেশটার প্রতিরক্ষার জন্য আমাদের শক্তি সঞ্চয় করা উচিত। আমাদেরই ভাই পাকিস্তান, তারা তো প্রতিরক্ষার জন্য তারা কাউকে ভয় পায়? হ্যাঁ, তারা কি পরোয়া করে কাউকে? তাহলে তাদের সাথে আমাদের সম্পদ কম ছিল, তো তারা এটা করতে পারলো, আর আপনারা কিছুই করতে পারলেন না, খালি নির্বাচন আপনারা করেন। কিন্তু এটা তো আল্লাহ বলছে, এবং কি আপনার ভালোর জন্য আল্লাহ বলছে না মন্দের জন্য বলছে? আপনার বন্ধু যদি শত্রুতে পরিণত হয় তখন আপনি কী করবেন? তাকে পায়ের উপরে পড়া আসার এখন উপায় নাই যে আপনার পারদর্শী মাফ করে দেন। আর মাফ করে লায়ার কুবুর আপনি মৌমানের ইল্লাওয়ালা জিম্মা। কোরআন আল্লাহ কি বলছেন? যে এই বিধর্মীরা, মুসলমানদের শত্রুরা, মোমেনদের ব্যাপারে কখনোই
কোনো সন্ধি, কোনো আত্মীয়তা এটা রেয়াত করবে না। লায়ার কবুন আপনি মোমেনও ইল্লা ওলা জিম্মা। ইল্লা মানে আত্মীয়তা, আত্মীয় সম্পর্ক, জিম্মা মানে প্রতিশ্রুতি। যদি তোমাদের কাবু পায় তারা এই আসকাফু কুম ইয়াকুন রকম আদা, কাবু পাইলেই তোমাদের দুশ্মনে পরিণত হবে। ইউযুনাকুম বিআফওয়াহিম, তারা তোমাদেরকে খুশি রাখে তাদের মুখের সাহায্যে। ওয়াতাবা কুলুবহুম, তাদের অন্তর তোমাদেরকে ঘৃণা করে। এই সব কথাগুলি আল্লাহ কোরআনে বলে দেওয়ার পরে এই দিকে আপনাদের কোনো নজর নাই, কেউ বলে না। এই জন্য আমার অন্তরটা জ্বালা। আমি তো জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না। আমি শুধু একটাই চাচ্ছি যে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দিই। তো কোরআনে তো সব কথাই আছে। আপনারা রাজনীতি করেন, মনে করেন আপনাকে বইতে আছে, কোরআনে নাই। কোরআনে আরও সুন্দর করে আছে এগুলি। তো এই জন্য এটা আপনারা, আমরা সবাই দেশের নাগরিক, সবারই দায়িত্ব কর্তব্য আছে। সেই হিসেবে আমি কথাটা স্মরণ করে দিলাম যে আপনারা এই বিষয়টা সম্পর্কে আপনারা নীরব, আপনাদের বেইজ্জত হইতে হবে, আপনাদের ইজ্জত থাকবে না। আপনি নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, আপনার তো ইজ্জত থাকবে না, বেইজ্জতের মগজ হবে। কাজে এই জন্য এসব বিষয় সতর্ক হওয়া দরকার এবং কোরআন থেকে সব কথা বলার চেষ্টা করা দরকার। আজকে আপনারা জানেন এই পৃথিবী এখন যাদের দখলে, ইহুদি খ্রিস্টান, তারা কোনোভাবেই চায় না যে পৃথিবীতে কোথাও একটা নূতন ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক। কি চায় তারা বলেন? তাহলে আপনারা সে ব্যাপারে কি চিন্তা করেছেন? খালি একটাই ভোট, এই গণতন্ত্র কায়েম হবে, ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হইবে। আপনাকে জ্বর রোগ ব্যাধি হইলেও হ্যাঁ ভোট করলে সব ভালো হয়ে যাবে। কি সবই ভোটের মধ্যে রয়েছে। এগুলো আপনাদের কোরআন থেকে আপনাদের এগুলো দেখা উচিত যে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে, সারা পৃথিবীর মুসলমানদের দুশ্মনরা কি চিন্তা করছে আর আপনারা কি করছেন। তো যাই হোক, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, সেই জন্য এই কথাগুলো বললাম।